মায়ের বিদায়ের সুর যেন পেয়েছে প্রাণ প্রকৃতিও। বৃষ্টি স্নাত সকালেও হাজির ভক্তরা। মায়ের কাছে প্রণাম জানিয়ে চলে মঙ্গল প্রার্থনা। দুর্গোৎসবের নবম দিন সিদ্ধিদাত্রী রূপে সকালে চলে পার্বতীর পূজা। ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি বেলপাতা, পদ্ম, আমকাঠ, ঘি দিয়ে পূজা চলে পার্বতীর। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে চলে নবমী বিহিত পূজা। এর মাধ্যমে দেয়া হয় আহুতি। নবমীর তিথির শেষ সময়ে দেবী দুর্গতিনাশিনী আদ্যাশক্তি মোহমায়ার আরাধনা পুজো, পুষ্পাঞ্জলি অর্পণ। নবমীর সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী হয়ে ওঠেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমাদের আজকে 16 কলায় পূর্ণ পূজা, আমাদের আজকে 16 কলায় পূর্ণ শান্তি, আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি, আমাদের মর্তবাসীর জন্য, সকলের জন্য একটা পূর্ণ মুক্তি এবং চতুর্বর্গের লাভ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল এই পূজা দিলে হয়। নবমী পূজা দিলে চতুর্বর্গ লাভ হয়। নবরাত্রির এই দিনে সিদ্ধিদাত্রীর উপাসনায় সংসারে সুখ এবং সমৃদ্ধি কামনা করেন অনুসারীরা। আমাদের আনন্দের মাঝখানে কষ্টও আছে যে দেবী চলে যাচ্ছে। এই নবমীর মাধ্যমে আমাদের দুর্গার দশমীর আগামী দিনের যে দশমী বিদায়, সেই বিদায় ঘণ্টা রচিত হয়। যতটা না ভালো লাগছে তার থেকেও বেশি কষ্ট লাগছে, কারণ কি মা দুর্গা আমাদের কাছে যেমন মা তেমন এই ধরনের মেয়েও। মেয়ে যেরকম বছরে একবার বাপের বাড়ি আসেন, তেমনি মা আমাদের মাঝে এসেছিলেন, আবার কালকে চলে যাবেন। তাই তো বেলপাতা, দূর্বা ফুল হাতে পুরোহিতের চণ্ডী পাঠের সাথে মন্ত্রপাঠ আর দুঃখ ভরা চোখে মার সান্নিধ্য পেতে আকুতি পুণ্যার্থীদের। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দশমী বিদায়ের আক্ষেপ। আনন্দ, ভক্তি আর আবেগের সংমিশ্রণে মণ্ডপ জুড়ে বাজছে ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনি। ভক্তদের বিশ্বাস, বছর পেরিয়ে আবারও আসবেন দেবী, তবে বিদায় বেলায় আশীর্বাদে থাকছে শান্তি ও সমৃদ্ধির বার্তা। ঢাকেশ্বরী মন্দির থেকে তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।